তখন তিনি এই ঘরটাতে থাকবেন। ওই ঘরটাতে কে ছিলেন? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মেহমানকে আর মেজবানকে রাসূল নিজে মেহমানকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই যে ঘটনাটা বললাম কোথায় আছে? হ্যাঁ, এবারে না দিলে মনে করবেন আশারি গল্প না, এটা আশারি গল্প না। আমাদের এই উপমহাদেশের বহুত বড় আলেম ছিলেন আল্লামা ইদ্রিস কান্দলাবি রাহিমাহুল্লাহ। তার একটা কিতাব আছে সিরাতুল মুস্তাফা, 3 খণ্ডে ছাপা হয়েছে। প্রথম খণ্ডে এই ঘটনার উল্লেখ আছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। তো মাওলানা সাহেবকে বললাম যে আপনি তো বন্ধুরা একটা পিঠ বললেন, দ্বিতীয় পিঠের কথা তো বললেন না। 2টা পিঠ যদি আপনি সামনে রাখেন তাহলে বিষয়টা 2 আর 2 4-এর মতো সহজ। এই বিষয়টা বোঝা এত কঠিন না। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তিনি যদি চাইতেন তাহলে সবাইকে একই ধর্মের উপরে রাখতেন। আমি আপনি তো বলি রাখলেই না ভালো হতো, না তাহলে তো পরীক্ষা হতো না। মেয়েরাজের রাতে আমাদের দেশে কিছু মানুষ আছে যারা এই কথা বলে যে মেয়েরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ যখন হলো, হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে ভয়ক্ত নামাজ আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। আল্লাহ হাবিব বললেন 50 ওয়াক্ত, ভয়ক্ত 50 ওয়াক্ত। হযরত